34 বছরে বাম ফ্রন্ট সরকার যখন থেকেছে তখন কখনো কি হকার তোলা হয়নি? হ্যাঁ, তোলা হয়েছে। ফুটপাত খালি করবার জন্য, রাস্তা বড় করবার জন্য তুলতে হয়েছে, কিন্তু তার জন্য বিকল্প হকার্স কর্নার তৈরি করা হয়েছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই যে চক্র রেলের লাইনটা এখান দিয়ে গেছে, এই চক্র রেলের লাইনটা যখন চিতপুর থেকে দমদম কানেক্ট হবে, নতুন লাইন তৈরি করবার দরকার, মালগাড়ির পুরনো লাইন দিয়ে হবে না। তাহলে নতুন লাইন যেটা কলকাতা স্টেশন, এখন যেটা চিতপুর স্টেশন হয়েছে কলকাতা স্টেশন, এইখানে মানে আগে ছিল উল্টোডাঙা, তো এইটার সঙ্গে যে লাইনটা তৈরি করতে গেল তাতে আমাদের দক্ষিণদারিতে 5 নম্বর নেহেরু কলোনির একটা বড় অংশ সেটাকে ওঠানোর প্রয়োজন হয়ে পড়লো। এইখানে যে কলোনি, এটা ঐতিহাসিকভাবে উদ্বাস্তু মানুষ ওপার বাংলা থেকে যারা এলেন তারা নানান জায়গায় কাদা জলের মধ্যে কোনোভাবে বাঁশ, টালি, টিন তা দিয়ে মাথা গোজবার ঠাঁই তৈরি করেছিলেন। মানুষ এবং উদ্বাস্তু মানুষ তাদের শ্রমে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করবার জন্য ওই মুড়ি গাছের বেড়া দিয়ে স্কুল তৈরি হয়েছে। এটা দক্ষিণদারিতে, পাতিপুকুরে, সব জায়গাতে 1 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল, এগুলো তাই ছিল। বেড়া স্কুল ছিল, মাটি ছিল, জল হয়ে যেত। তার পাশে এখানের মানুষও দাঁড়িয়েছেন। তার ফলে অনেক কলোনি এখানে স্বীকৃতি পায়, কিছু কেস টেস্ট ইত্যাদির কারণের জন্য, কিছু জটিলতার কারণের জন্য। আর কেন্দ্রের সরকার উদ্বাস্তু পুনর্বাসনের বিষয়টা মাথাতে নেয়নি, ডিপার্টমেন্টই তুলে দিয়েছে। আর এখন মোদী সরকারের তো কোনো ব্যাপারই নেই তা। যেমন এই পাশে নিবেদিতা কলোনি, বিধান কলোনি, এখানে আমরা দলিলের বন্দোবস্ত করতে পারলাম। পাতিপুকুরে 1 নম্বর কলোনি, 3 নম্বর কলোনি, পল্লীশ্রী আমরা পারলাম। আবার নতুন পল্লী পারিনি, ঋষি অরবিন্দ পারিনি, সরোজ মুখার্জি কলোনি পারিনি, নেহরু কলোনি পারিনি। কিন্তু এরা উদ্বাস্তু মানুষ তো দীর্ঘকাল আছে। তার ফলে আমাদের গভর্নমেন্ট লেফট চালায়, বামফ্রন্ট সরকার, যখন এই চক্র রেল শুরু হলো তখন 5 নম্বর নেহরু কলোনির বাসিন্দাদেরকে এখান থেকে পুনর্বাসন দেওয়া হলো মাঠকলে। কেউ গিয়ে দেখে আসতে পারেন। এখন যে দিল্লি রোড, বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে যেটাকে বলে, এই বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের পাশে প্রমোদনগর, মাঠকল, এই জায়গাতে দক্ষিণদারির এই মানুষ ওখানে গেল। তাহলে সরকার ভোট নেওয়ার সময় তো রাজনৈতিক দল তাদের ভোট নিল, তাহলে ভোটে সরকার তৈরি হয়ে যাওয়ার পরে আর মনে থাকলো না যে ভোটের মূল্য কি আছে। আমি সরকারে আছি, আমার কাছে বুলডোজার আছে, আমার কাছে মিলিটারি আছে, পুলিশ আছে, তাই দিয়ে আমি এদেরকে তুলে দেবো। তাহলে তখন বামফ্রন্ট সরকার যে কাজ করলো, যে তোলবার আগে পুনর্বাসনের বন্দোবস্ত করলো, মাঠকল, প্রমোদনগরে বাড়ি বানানোর বন্দোবস্ত করলো, সরকার টাকা দিল, এই মানুষগুলোকে তুলে নিয়ে ওখানে গেল, তারপরে রেলের লাইন হলো। তাহলে এখন যে উচ্ছেদ চলছে নানান জায়গায়, কোথাও হকার্স কর্নারও হচ্ছে না, কোথাও একটা বড় জায়গা খালি করে তুমি কিছুটা 75% কমার্শিয়ালি ব্যবহার হলো, কিন্তু 25% এখানে যারা 25 বছর 30 বছর ধরে বসবাস করছে সেই মানুষগুলোর মাথা গোজবার ঠাই করে দেওয়ার দায়িত্ব তো সরকার নিতে পারে, রেল নিতে পারে, তাদের তো কম টাকা নেই। তাহলে আসল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে যখন সরকার এই দৃষ্টিতে না চলে তখন কি করতে হবে? তখন মানুষকে লড়াই করতে হবে। এই লড়াইয়ের একটা রাস্তা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং, মিছিল, সমাবেশ, আমাদের কথা বিভিন্ন অথরিটির কাছে তুলে ধরা, সেটা মিউনিসিপ্যালিটি হোক, জিআরপি হোক, সেটা থানা হোক, ডিআরএম হোক, তাদের কাছে তুলে ধরা, সরকারের গোচরে আনা। তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা, পাতিপুকুর রেলওয়ে কলোনির বাসিন্দারা সেই পদ্ধতি অবলম্বন করে 11টি অথরিটির কাছে আগাম চিঠি দিয়ে এই নোটিশ পাওয়ার পরে জানায় যে আমাদের পুনর্বাসনের বন্দোবস্ত না করে কোনো রকমের উচ্ছেদ তার চেষ্টা থেকে সরকার যাতে বিরত থাকে, এটা বলা হয়। কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যায়নি। তখন আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা থাকে সেটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া, এবং তার প্রস্তুতি নিয়ে এই মানুষ প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রম করে যাদের পরিবারগুলো চলে, তারা কষ্টসৃষ্ট করে অর্থ সংগ্রহ করে হাইকোর্টে এই মামলা করেন। অ্যাডভোকেট হাইকোর্টের বিখ্যাত আইনজীবী
শামীম আহমেদ, তিনি এই কেস আমাদের রেলওয়ে কলোনির বাসিন্দাদের হয়ে লড়েন এবং আজকে মহামান্য আদালতের রায়ে আগামীকাল তারা উচ্ছেদের কথা বলেছিল নোটিশ অনুযায়ী। সেখানে বলা হয় যে 12ই আগস্ট পর্যন্ত স্টে থাকবে, স্টে অর্ডার আজকে কলকাতা হাইকোর্ট তারা পাস করে। এখন আমরা এই রাত্রেবেলাতেই বিভিন্ন অথরিটির কাছে পৌঁছানো, কালকে বাকিটা পোস্টে পাঠানো, আর এই সমস্ত মানুষের কাছে এই স্টে অর্ডারের কপি আমরা দিতে চাই। অর্ডারের কপি আর হচ্ছে লাস্ট পেজে হচ্ছে এইখানে অর্ডার লেখা আছে। 12 তারিখ পর্যন্ত কোনোভাবেই কোনো উচ্ছেদমূলক কাজ তারা করতে পারবে না। এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকের যে অর্ডার, সেই অর্ডারের মর্মবস্তু। আমরা বাইরে যে আন্দোলন সংগ্রাম চারিদিকে পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে সকলে দেখছেন, মূলধারার মিডিয়াতে আপনি কিছু দেখতে পাবেন না। যা কিছু দেখবেন মোবাইলের মধ্যে যারা ছড়াচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সেগুলো থেকে দেখতে হচ্ছে। আর তার মধ্যে দিয়ে লোকে জেনেও যাবে। আমরা আগামী 5 তারিখে মিছিল করব, সমস্ত মানুষ নিয়ে এই মিছিল হবে। বাচ্চাদের মেন কথা হচ্ছে স্কুলটা সবচেয়ে বড় কথা এখানে। জি, আমাদের তো এখন এই সবকিছু আমাদের এখানে, আমাদের কিছু নেই বলে আমরা এখানে যাতে আমাদের রাস্তায় না দাঁড়াতে হয়। ঠিক আছে, এত দুর্যোগের মধ্যে আমরা রয়েছি, কেউ চায় না নিজের ইচ্ছা করে এই এরকম অবস্থার মধ্যে থাকতে, ইচ্ছা করে চায় না কেউ। আমরা নিশ্চয়ই কোনো না কোনো মানে কষ্টের মধ্যে আছি বলে এখানে আছি, নাহলে কেউ চায় না এরকম পরিবেশের মধ্যে থাকে। এই ভাঙা চোরা জলের মধ্যে থাকে, কেউ এসে দেখে যায় না যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আমরা রয়েছি কারণ আমাদের অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই, আমাদের সীমিত অর্থ উপার্জন করা হয়। আর যে আমরা খুব একটা এখানে বেশি ভাড়াও আমরা যেতে পারবো না। এই জন্য আমাদের এটাই বক্তব্য, আমাদের পুনর্বাসন যদি তোলার ইচ্ছা হয়, আপনাদের এই জায়গাটা কাজে লাগানো হয়, আপনারা আমাদের একটা বিকল্প করে দিন, পুনর্বাসন করে দিন, যাতে আমরা মাথা মুখে থাকতে পারি, সবাই যাতে শান্তিমতো থাকতে পারে। সেই আবেদন আমি সরকারের কাছে করছি, আমরা সবাই করছি। এটুকুই বলে দিচ্ছি, এই ভোটের কি চেয়েছিলাম আমরা? ভোটের জন্য যেটা চেয়েছিলাম যে আমাদের যাতে মাথার উপর ছাদ থাকে, আমাদের যাতে কর্মসংস্থানটা ভালো থাকে, আমাদের বাচ্চা কাছে যাতে পড়াশোনাটা ভালো করে হয়, যাতে আমরা কষ্টে না থাকি। এই জন্যে সরকারকে